জুলাই গণ অভ্যুত্থানে যাদের হাত ধরে এসেছে নতুন বাংলাদেশ, আবারও পথে সেই ছাত্র জনতা। দাবি গণ অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়ন, গণবিরোধী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধে সুস্পষ্ট রোডম্যাপ। বৃহস্পতিবার রাত 10টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ কয়েকশো নেতাকর্মী। পরে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন সহ দলটির নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। অবস্থান কর্মসূচিতে যোগ দেন জুলাই যোদ্ধা, আহত ও নিহতের স্বজনসহ গণ অভ্যুত্থানের শক্তি ছাত্র জনতা। বলেন, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। আমরা জানতে চাই যে জুলাই শহীদদের রক্তের উপর দিয়ে ইন্টারিম দাঁড় হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার দাঁড়িয়েছে, সেই সরকার থাকার পরও কিভাবে ফেসিবাদের দুইবারের রাষ্ট্রপতি থাকা দূষর পালিয়ে যায়। আমরা এই দেশের জন্য যদি রক্ত দিয়ে থাকি, তাহলে আমরা আমার জায়গার থেকে একটা জিনিসই চাবো, খুনি হাসিনার বিচার। আর এই হাসিনার নৌকা বলতে কোনো পদ্ধতি থাকবে না এই দেশে। কর্মসূচিতে সংহতি জানিয়ে যোগ দেন ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, ইনকিলাব মঞ্চ, জুলাই ঐক্য সহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। সবার কণ্ঠেই ছিল আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবি। আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করতে হবে, বিচার প্রক্রিয়া নিয়ে আসতে হবে। দীর্ঘ 8 মাস এখনো গণ অভ্যুত্থানে যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন বারবার বলে আসছে, না আমরা বিচারিক প্রক্রিয়া এখন পর্যন্ত কোনো অগ্রগতি দেখতে পাইনি। যারা এই দেশকে করদ রাজ্যে পরিণত করছে, অগণিত মায়ের বুক খালি করছে, দেশের টাকা পাচার করছে, দেশটাকে ধ্বংস করার সকল ষড়যন্ত্রে যারা লিপ্ত ছিল, তারা এদেশে রাজনীতি করবে, আর আমরা ঘরে বসে থাকলে হতে পারে না। বুধবার রাতের বেলা যে প্রাক্তন রাষ্ট্রপতি, আওয়ামী ফ্যাসিস্ট আমলে যিনি 2 টার্ম মেয়াদে যিনি রাষ্ট্রপতি ছিলেন, তাকে রাষ্ট্রযন্ত্রের একটা অংশের সহায়তায় সেভ এক্সিট দেওয়া হয়েছে। ঠিক তারই প্রতিবাদ মুখর হয়েছে ছাত্র জনতা। যারা খুন করছিল তারা প্রকাশ্য রাজপথে ঘুরে বেড়াচ্ছে, তারা এখনো বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় তারা বিভিন্ন জনকে হুমকি দিয়ে বেড়াচ্ছে। এটা তো আসলে সাধারণ জনগণের জন্য একটা অ্যালার্মিং ব্যাপার। এদিকে ফেসবুক স্ট্যাটাসে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের প্রক্রিয়া চলছে। তবে শুধু যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নয়, সম্পূর্ণ আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন বিক্ষুব্ধরা। এদিকে সকালে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, যমুনার সামনে জুমা পর্যন্ত চলবে এই অবস্থান কর্মসূচি। এ সময় ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে পথে নামার আহ্বান তার। এখানে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে, কেউ এই গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য ডানে বামে থেকে এখনো আমাদেরকে আটকে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন, এটা ভালো লক্ষণ নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরাই বসিয়েছি, আমরা আপনার সহযোগিতা চাই। যারা এই গত দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আমরা সবাইকে সাথে নিয়ে আমরা আজকে এই ফোয়ারার সামনে থেকে এই হাসিনার এই রাজনৈতিক দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আপনি যখন ঘোষণা দিবেন, সেই জায়গা থেকে আমরা এই ঘোষণা নিয়ে ফোয়ারা থেকে আমরা বাসায় যাব। এদিকে এই কর্মসূচি ঘিরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে কঠোর অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।